এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 4টা আলু ও 3টা ডিম নিয়ে নিয়েছি। এই 4টা আলু আর ডিম দিয়ে একটি মজাদার নাস্তা তৈরি করব। আলুগুলোকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আর এই নাস্তাটা এত মজা হবে আগে বুঝতে পারিনি। আপনারাও এমনভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে এটা ভালো লাগলো দেখে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর পরিষ্কারভাবে ধুয়ে নেব। এই যে এখানে সাদা সাদা পানি বের হচ্ছে, যতক্ষণ সাদা সাদা পানি বের হবে ততক্ষণ এগুলোকে ধুতে হবে। একবারে সাদা পানি যতক্ষণ না আসবে, মানে পরিষ্কার পানি যতক্ষণ না আসবে ততক্ষণ ধুতে হবে। আমি এখানে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, চাট মশলা দিলাম, লবণ দিলাম, আর এই যে পেঁয়াজ মরিচগুলো দিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো আরও অন্য কিছু যদি মেশাতে চান মেশাতে পারেন। আমার কাছে এগুলোই ছিল তাই আমি দিলাম। আর এখানে ধনিয়ার পাতা দিলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি দিইনি। আর এখানে আমি এই যে এখন ডিমগুলো ফাটিয়ে ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 3টা ডিমই পরপর দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব, যেন আলুগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। নিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। দিয়ে তারপরে চুলাতে আমি প্যান বসিয়ে দেব। যে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি বেশি তেলের ভিতরে দিয়ে এগুলো দেখলাম কেমন হয়। সব কিছুতে আর বেশি তেল লাগে না, তাই আমার এগুলো বেশি তেলে দিয়ে এগুলো ভালো হয়নি, কারণ এগুলো ভেঙে ভেঙে গিয়েছে। সেজন্যই বলছি সব কিছুই যে বেশি তেলে ভালো হয় এমনটাও না। এগুলোকে যদি কম তেল দিয়ে ভাজা হয় তাহলে খুবই সুন্দর হবে। এখানে আমি এই যে বেশি তেলের ভেতর দিয়ে ভেজেছি, তাই এগুলো যেন কেমন নরম নরম, তেমন অতটা ভালো লাগেনি। কিন্তু এরপরে আমি এই যে অল্প তেলে বানিয়ে নিচ্ছি। এগুলো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এর নাম কি দেওয়া যায় বলেন তো? ডিম আলুর পরোটা, না কি দেওয়া যায় বলেন তো? আমি নাম খুঁজে পাচ্ছি না, তাই আমি এখানে এই যে এগুলোকে সুন্দরভাবে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না? এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এমন করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর 4টা ডিম আর আলু আর 3টা ডিম দিয়ে যে এতগুলো নাস্তা হবে বুঝতে পারিনি। দেখেন কতগুলো হয়েছে। আর এগুলো দেখতে ইয়ামি লাগছে না? আপনারাও খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। তো আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।